আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তা আমরা এই যে দেখেন আজকে চুলা বানাইছি দেখেন। তাই চুলাটা আমি গুছাবো। ওই যে ওই পাশে রান্না করি, তা অন্ধকার হয়ে যায়, যার জন্য এই পাশে আমি চুলা খুঁজেছি। তাই দেখেন চুলোটা আমি গাইতে রাখছিলাম। তা এখন আমি চা আসবো চাইছি সুন্দর করে না শেষলে কি হয়? শাস্তি হয় না, তো পড়ে যাবে। পুরো ধুলে কি হয়? পোষা কাদা দিয়ে আমি গেঁথে রাখছিলাম। পোশাক কাটারে করলে ফাটে না। সিমেন্টের মতো এতে থাকে, ফাটে না। আর ওই নাকাগুলো তো ফেটে যায়। আমার একটা আঁকা নানি বানিয়ে দিয়েছিল, ওই আঁকাটা এখনো আসে, কত পড়ে গেছে হাত থেকে, তাও কিছু হয়নি। এটা সিমেন্টের মতোই কাজ করে কর্ম। পোষা কাদা আইটিয়ে থাকে। এটা ফাটে না। আপনারা কমেন্টে বলবেন কে কি কাদারে চুলো বানান। আপনারা কমেন্টে জানাবেন যে আমার চুলোটা বানানো কেমন হয়েছে। এই যে চুলো দেখেন, জিলকে কাটবা না? আগেই করে নি তা। জিলকে কি আগে রাখার মতো করে কাটবা? সাইডে কাটবো, এ সাইড কোনা। আমার রাখার মতো করে। তোমার রাখার মতো, তোমার রাখাটা নিয়ে আসো তো। এখানে যে আমার রাখা আনবো, আপনারা দেখবেন। এই যে আমার সেই আঁকা নানি বানাই দিল। এটা 3 কোণ আম্মু এখান থেকে আর একটা জিলকে করে দিবে। হ্যাঁ, ছোটদের চুলাতে তাই অত না করলেও হয়। আম্মু 4 কোণা করবে এখন, দেখেন যে আম্মু অনেকটাও শেষে ফেলেছে, ওই পাশ শেষ, এখন সামনের পাশটা শেষ আসছে। একাদার সাথেই এটা থাকবে, মাটির সাথেই। দু টাকা 1 টাকা ওই পাশে, 1 টাকা এই পাশে। দেখেন খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পানি দিয়ে এবারে চারিপাশে আপনারা এইভাবে কে এ চুলো বানাতে পছন্দ করেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমার চুলোটা কেমন হয়েছে তাও জানাবেন। দেখেন চুলো হয়ে গেছে। জিলকে কেটে দিলে আর কি বাকি থাকবে? আর কিছুই থাকবে না। লেপে তারপর লেপাটা এখনই লাগতা। না এলে বাজার শুকোবে। তাহলে জিলকে কাটা হলে হয়ে যাবে একা। যাতে আগুনটা বেরোয় ভালো করে খাও। হাড়ির মাপ নিয়ে করেছো? হয়ে গেছে গো, হয়ে গেছে বউ। হয়ে গেছে। আল্লাহ।
বলতে কজি হইল ওই ঢালেনি তখন দিস আসবে তারপর জিভে লাগে এরম কাটা দিতে হয় কেন কত দিকে হয় জিলকে লাগে ওখান থেকে নিচে হয়ে গেছে আহ জিলকে তিন কোনা হইলো এবার 4 কোনা হবে কাজে এই দোকানে দেখি কবা দেখে দেবো কিনতে গোল করবো না এদিকে কাটতে হয় এদিকে কেটে ফেলেছি দাও দাও ঢাকাটা দাদি করছিস ও দাদি বড়ি দিচ্ছে সাথে তাই বড়ি দিয়েছে বা আমাদেরও তো বড়ি দিয়েছে আমাকে দে না না দিচ্ছে গ্যাস সাথে দিচ্ছে এই দেখেন আমাকে সেই চুলাটা কি সুন্দর আমাদের চুলাটা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন কালকে আপনাদের যে কাটা দেখাচ্ছিলাম কাঁচি দিয়ে পাশের থেকে মানে কেটে কুটে সাইজ করে সুন্দর করে আইডিয়া রাখিছি খুব সুন্দর বানানো হয়েছে তারপরে কেমন হয়েছে সবাই তো খুব পছন্দ করেছে চুলাটা খুবই ভালো হয়েছে এই যে হাড়ি রাখা তো বানিয়েছো আর এই দেখেন পিড়ি বানাইছি এরপরে মানে ভাতের হাঁড়ি নামাই ওর উপরে রাখা লাগে তাই ওকে ওইটা বানাইছি তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আমি কোনোদিন বানাইনি এই প্রথম বানালাম আর চুলোটা দেখতে কেমন হয়েছে আর আপনারা কে কে এভাবে চুলা বানান আমি কিন্তু চুলা টুলা বানাই না আমি তো থাকতাম শহরে আপনারা তো জানেনই তাই এই চুলাটা আমি বানাইছি তা সবাই খুব পছন্দ করেছে আর এই দেখেন আর একটা চুলা আমার মেয়ের জন্য এই যে সেই নদীর চুলা আপনারা তো নদী সবাই চেনে এই দেখেন নদীর চুলা বানাইছি কিন্তু রোদে দিছি তো ফেটে গেছে আজকে আবার কাদা লাগিয়ে আমি রেখে দিবা না খুব সুন্দর একটা ছোট্ট চুলা বানিয়ে দিছি এই চুলায় নদী পিকনিক করবে ছোট হাড়ি বাতিল আছে আর এই যে এই পাশে এই যে বৃষ্টি হলে যেমন মোটরসাইকেল রাখার জন্য এই যে জায়গাটা এই যে টিন দেওয়া আছে উপরে দেখেন কি সুন্দর জায়গা মোটরসাইকেল রাখার জন্য তো আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আর আমাদের ভিডিও দেখতে কেমন লাগছে তাও কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে এই দেখেন কি সুন্দর পাখি এসে উঠানে ঘুরে বেড়াচ্ছে ওই যে শালিক
কোনে পাখি এই যে আমাদের এর ভিতরে পাখির বাসা, তাই না দাম? চোরের বাসা এই যে আমাদের ঘরে, তা মা খেদায় না, তাই না বেটা? আর তোমার আমাদের সাইকেলটি কেমন হয়েছে? আমার সাইকেলের কথা তো তুমি বলোই না দেবো। আর এই দেখেন আমাদের অ্যাপাচি 4V বাইক নদীরাম আমার কিনে দিছিল। সাইকেল, আগে একটা খুব সুন্দর সাইকেল ছিল, সেই সাইকেলটা আমরা যে কোনো কারণে বিক্রি করে দিয়েছিলাম। তা খুব কষ্ট পাইলো, এখন পরে আবার এই সাইকেলটা কিনা হয়েছে। যাই হোক, আমরা অত টাকা দেখতে কিনতে পারি না, আগেরটা একটু বেশি দামের সাইকেল ছিল। ওটা ছিল 2,30,000। তাই এই সাইকেলটা আমরা কিনেছি। তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। শোকের জিনিস আসলে ছেলে গেলে খুবই কষ্ট পাতে হয়। তা আপনারা ভিডিওটি দেখবেন। আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন।